শুধুমাত্র আলু যদি আপনার বাসায় থাকে তাহলেই কিন্তু তৈরি করতে পারবেন খুবই মজার এই রেসিপিটি। সকাল বিকালের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে যদি এই রেসিপিটি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি প্রশংসিত হবেনই হবেন। বারবারই বানানোর অনুরোধ আসবে আজকের এই রেসিপি। আলুগুলো 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন। আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি পাপরিকা ইউজ করছি। যেহেতু এই রেসিপিটা বাচ্চারা বেশি পছন্দ করে তাই আমি পাপরিকা পাউডার ব্যবহার করছি। বড়দের জন্য করলে মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পাপরিকা, 1/2 টেবিল স্পুন জিরা এবং 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্বস আর স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুন লবণ নিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আলুর তৈরি এই মিক্সচারটা আমরা যেরকম রুটি পরোটা বেলার সময় ময়দার যে ডো তৈরি করি ঠিক সেরকম ডোয়ের আকার নিয়ে নেবে। তখন বুঝতে হবে যে আলুটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা এমনভাবে ডোটা তৈরি করবেন যেন হাতে লেগে না যায়। দেখুন আমি ডোটা তৈরি করেছি, হাতে কিন্তু কোনো স্টিকি ভাব নাই এবং হাতে লাগছেও না। এখন একটা চপিং বোর্ডের মধ্যে আমি কিছুটা তেল মেখে নিয়েছি, সাথে হাতেও একটু তেল মেখে নিয়েছি। এরপর আমি কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যেই ডোটাকে রুটির মতো করে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই রুটিটা একটু মোটা আকারের রুটি হবে। দেখুন আমি একটা কুকি কাটার দিয়ে এই ডো থেকে এরকম ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি। আর এই থিকনেসটা দেখুন, এটা কিন্তু খুব বেশি একদম যে মোটা সেটাও না, আবার একদম পাতলাও না। পরোটা থেকে মোটা কিন্তু এত বেশি মোটাও না। এরকম করেই রেসিপিটা তৈরি করা যায়। কিন্তু যেহেতু বাচ্চারা এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে আর তাদেরকে আরও বেশি আগ্রহী করতে আমি এরকম স্ট্র দিয়ে দুটো ছিদ্র করে নিয়েছি। এরপর এরকম একটা টেবিল স্পুন দিয়ে স্মাইলি ফেস বানিয়ে নিচ্ছি। আর এরকম স্মাইলি ফেস দেখলে বলুন তো বাচ্চারা কি না খেয়ে থাকতে পারবে? তাদের স্কুলের টিফিন বক্স খুলে যখন এরকম স্মাইলি ফেসগুলো দেখবে একদম ঘপা ঘপ করে সবগুলো নাস্তা খেয়ে ফেলবে। আর এটার স্বাদও কিন্তু অনেক ভালো আর অনেক হেলদিও বাচ্চাদের জন্য, আর বিকেলে নাস্তার জন্য অনেক বেশি মজাদার। যাই হোক, একে একে আমি সবগুলো স্মাইলি ফেস বানিয়ে ফেলেছি। আমার স্মাইলি ফেসগুলো কেমন যেন ভুতুরে ভুতুরে মুখ লাগছে। যাই হোক, আমি এখন এই স্মাইলি ফেসগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর চুলার আজ আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি, খুব বেশি হাইয়ে না, মিডিয়াম হাই ফ্লেমে রেখে একে একে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো এতটাই মুচমুচে হবে যে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা একদম কুরমুরে থাকে। মিডিয়াম আঁচে এভাবে একটা একটা করে যখন সবগুলো এক পাশ ভাজা হয়ে যাবে, মানে গোল্ডেন কালার হয়ে যাবে, উল্টে পাল্টে দুপাশে সুন্দর করে গোল্ডেন করে এরকম কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নেব একটা পেপার ন্যাপকিনের উপর। সব সময় একদম বোরিং আলুর ফ্রাইজ বা আলুর চিপস সাধারণভাবে যেভাবে বানান সেভাবে না বানিয়ে এরকম করে একটু এফোর্ট নিয়ে যদি এইরকম চিপস বানিয়ে আপনাদের বাচ্চাদের পরিবেশন করেন কিংবা মেহমান আসলেও বিকালের নাস্তায় বা নিজের জন্য তৈরি করেন, খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর অনেক মুচমুচে। আপনারা নিশ্চয়ই শব্দটা শুনেই বুঝতে পারবেন এটা কতটুকু মুচমুচে হয়। আশা করছি আজকের আমার আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্বাদের চিপসের রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।